২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে ডাচ বাংলা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য এই বৃত্তি দেওয়া হবে। যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে ব্যাংক দুটি। ডাচ বাংলা ব্যাংকে আবেদন করা যাবে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। অন্যদিকে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে আগামী ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত। ডাচ বাংলা ব্যাংক বৃত্তির জন্য এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে জিপিএর নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। সিটি কর্পোরেশন এলাকার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ ৫ থাকতে হবে। একইভাবে জেলা শহর এলাকার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেতে হবে। তবে গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.৮৩ নির্ধারণ করা হয়েছে। বৃত্তির ক্ষেত্রে কিছু বিশেষ নীতিমালাও নির্ধারণ করেছে ডাচ বাংলা ব্যাংক। সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। আবেদনের জন্য ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইট www.app.dutchbanglabank.com/dbbl স্কলারশিপে প্রবেশ করতে হবে। আবেদনের সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। অপরদিকে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন বৃত্তির জন্য বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৫ থাকতে হবে। একই এলাকার অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.৮০ থাকতে হবে। সিটি কর্পোরেশন এলাকার বাইরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৪.৮০ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। বৃত্তির ক্ষেত্রে আবেদনকারীর পরিবারের আর্থিক অবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো আবেদনকারীর পিতা, মাতা বা অভিভাবকের বাৎসরিক আয় ২ লাখ টাকার বেশি হলে তাঁর আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনকারীদের নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র আপলোড করতে হবে।